আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রব্বুল আলমিনের আলিশান দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলমিন বৃহত্তর ময়মনসিংহের প্রাণকেন্দ্রে সদর থানার ১ নং ওয়ার্ডে ইসলামী শিক্ষা এবং জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুত তাদরিস লিল উলুমিল ইসলামিয়াতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ইসলামী শিক্ষা এবং জেনারেল শিক্ষা এ দুটি শিক্ষা ইংরেজদের শাসনামল পর্যন্ত উপমহাদেশে একই সাথে প্রচলিত ছিল। ইংরেজদের এক গভীর ষড়যন্ত্র যে ইসলামী শিক্ষাকে জেনারেল শিক্ষাকে থেকে আলাদা করে দেয়া এবং ইসলাম এবং মুসলিমদেরকে পিছিয়ে রাখার জন্য এটা তাদের এক গভীর ষড়যন্ত্র ছিল। ইংরেজদের থেকে আমরা মুক্তি পেলেও শিক্ষার এই বিভাজন থেকে, এই প্রান্তিকতা থেকে আজও আমরা বের হয়ে আসতে পারিনি। তো আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি যে বৃহত্তর ময়মনসিংহে এ জাতীয় একটি প্রতিষ্ঠান আমরা দেখতে পারতেছি। তো আরও আনন্দের বিষয় হচ্ছে যে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। এসএসসি পরীক্ষা সমাপনকারীদের জন্য মারকাজুত তাদরিসে বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এখানে তাসহিহে আকায়েদ, তাহসিনুল কোরআন এবং জরুরি মাসআলা মাসাইলের উপর 40 দিন ব্যাপী একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এবং প্রতি মাসে এখানে তারবিয়াতি মজলিসের আয়োজন হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার ইংরেজি তৃতীয় সপ্তাহে এখানে তারবিয়াতি মজলিসের আয়োজন হয়ে থাকে। তো ইসলামী শিক্ষা এবং জেনারেল শিক্ষা এ দুটো অন্যান্য যত আরব বিশ্বসমূহ রয়েছে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, মিশর সহ সব রাষ্ট্রে একই সাথে একটি শিক্ষা ব্যবস্থাই প্রচলিত যে ইসলামী শিক্ষায় যিনি বড় শিক্ষিত হন, যিনি বড় ফকিহ হন, যিনি বড় কারি হন, তিনি জেনারেল শিক্ষায়ও বড় শিক্ষিত হয়ে থাকেন। একজন বড় কারি তিনি একজন প্রকৌশলী, একজন বড় ফকিহ তিনি একজন ব্যারিস্টার। এইভাবে ইতিহাস খুঁজলেও পাওয়া যায় যে যত বড় বড় আবিষ্কারক, বড় বড় বিজ্ঞানী, তিনারা ইসলামের বড় বড় মনীষী ছিলেন। তো ইসলামকে পিছিয়ে রাখার জন্য এই ষড়যন্ত্র ইংরেজরা করে গিয়েছে, কিন্তু উলামা হজরতদের নিরলস প্রচেষ্টায়, তাদের মেহনত, মুজাহাদা, ফিকিরের বিনিময়ে ভারত, পাকিস্তান সহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় শিক্ষার এই সংস্কার, শিক্ষার এই বিভাজন থেকে বের হয়ে ঐক্যবদ্ধ শিক্ষার প্রচেষ্টা, প্রয়াস ইনশাল্লাহ চালু হয়ে গিয়েছে। তো সেই ধারাবাহিকতায় বাংলাদেশের রাজধানী সহ বিভিন্ন জায়গায় এই জাতীয় প্রতিষ্ঠান চালু হয়েছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানেও আপনারা জেনে থাকবেন জামিয়াতুর রশিদ এবং বাইতুস সালাম তালাগঞ্জ, তারপরে বিন্নুরি টাউন, তিনারা জেনারেল শিক্ষা, ইসলামী শিক্ষা সমন্বয়ে তারা সফলতা দেখিয়েছেন এবং বাইতুস সালাম তালাগঞ্জের শিক্ষার্থীরা ভার্সিটিতে পড়ুয়া শিক্ষার্থীদের সাথে কম্পিটিশন করে ফার্স্ট হয়েছে এবং তাদের টেকনোলজি ভার্সিটির ছাত্রদের তৈরি টেকনোলজিকে হার মানিয়েছে। তো এটা একটা আল্লাহ তাআলার নিয়ামত যে ইলমে নববী যারা শিক্ষা লাভ করে, যে মাদ্রাসার তালিবে ইলম যারা, তাদের সাথে খোদাই নুসরত থাকে। এজন্য তাদের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার নুসরত থাকার কারণে তাদের অগ্রগামিতা সহজ হয়ে যায়। এবং আপনারা জেনে খুশি হবেন দারুল উলুম দেওবন্দে 2022-এরও আগে এসএসসি পরীক্ষাকে বাধ্যতামূলক করে দিয়েছে। দারুল উলুম দেওবন্দের তালিবে ইলমদের জন্য এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করা এবং সার্টিফিকেট গ্রহণ করা
তাদের জন্য বাধ্যতামূলক। একটি অমুসলিম রাষ্ট্রে ইসলামী শিক্ষাকে তারা জেনারেল শিক্ষা সমন্বয় করেছেন এবং জেনারেল শিক্ষাটাকে এতটা গুরুত্ব দিয়েছেন, আর মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা কতটা পিছিয়ে। এবং দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদিস বিভাগের প্রধান আল্লামা আবদুল্লাহ মারুফি দামাত বারাকাতুহুম তিনি বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন এবং আস্থা ব্যক্ত করেছেন যে আমাদের তালিবে ইলমরা যখন ভার্সিটিতে চলে যায় তো অনেকেই গুমরাহ হয়ে যায়, ভুল পথে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তো আপনাদের দেশ মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদের দেশ থেকে অনেকটাই নিরাপদ। কাজেই হাকিকাতান দারুল উলুম দেওবন্দের অনুসরণ করতে হলে জেনারেল শিক্ষাকে ইসলামী শিক্ষার সমন্বয় করতে হবে। এবং দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহু তিনি বলেছেন, আমরা আধুনিক শিক্ষার বিরোধী নই। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছেলেরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক, তারা ইংরেজি শিখুক, বিজ্ঞান পড়ুক, তারা চিকিৎসা বিষয়ক জ্ঞান হাসিল করুক, আধুনিক আইন কানুনে পারদর্শী হোক, ব্যারিস্টার হোক। কারণ দ্বীনি মাদারেস এবং দ্বীনি মাসাজিদ, দ্বীনি হালকাসমূহ পরিচালনার জন্য জেনারেল শিক্ষা এবং এইসব বিষয়াদির প্রয়োজন পড়ে। এবং দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার লক্ষ্যই ছিল ইসলামী শিক্ষার পাশাপাশি নিত্য নতুন সৃষ্ট ধর্মীয় রাজনৈতিক ষড়যন্ত্র, ফিতনা ইত্যাদি থেকে জাতিকে সতর্ক করা এবং মুসলিম জাতিকে বিশ্বে মাথা উঁচু করে আধুনিক সভ্যতার নামে আগ্রাসনকে রুখে দিয়ে ইসলাম ও শান্তি প্রতিষ্ঠা করা। ফিকহের কিতাব ফতোয়া শামির মধ্যে স্পষ্ট রয়েছে, প্রত্যেক অঞ্চলের জন্য একজন ফকিহ থাকা যেমন জরুরি, অনুরূপ একজন চিকিৎসক থাকাও ফরজ। রাদওয়াতুত তালিবিন ও আমদাতুল মুফতি 10 নং খণ্ডে স্পষ্ট রয়েছে। ইমাম নববী আলাইহির রহমা বর্ণনা করেন, বুদ্ধিবৃত্তিক জ্ঞানসমূহের মধ্যে হিসাব বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান ফরজে কিফায়া। তো সেই আত্মপ্রত্যয় নিয়েই মারকাজুত তাদরিস লিল উলুমিল ইসলামিয়ার পথ চলা। এখানকার যারা সংযুক্ত রয়েছেন তারা এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ যে এখানে কোনো কালেকশন এবং চাঁদা নেওয়া হয় না। তারা সম্পূর্ণ কালেকশন মুক্ত এবং আদর্শের উপর অটল থেকে দ্বীনের খেদমত করে যাওয়ার জন্য তারা সচেষ্ট রয়েছেন। আমরা তাদের